গাইস, ওয়েলকাম টু দ্য বেস্ট আনকন্ডিশন সঞ্চিতা কুকিং ব্লগস। আমাদের ব্লগটা শুরু করছে একটা হনুমানের মূর্তি দিয়ে। হনুমানের মূর্তিটা আমার পুরা উপরে রেখেছিল, উপরে রাখার পর যেন এটা ধুমস করে পড়ে গেছে। এমন আসার খাইছে, খাওয়ার পরে এটা ভেঙে গেছে। আমি ফেলেছি না এই দূরে ফেলেছি সেটা নিয়ে কনফিউশন আছি আমি, তবে ঠিক মনে পড়ছে না। কিন্তু নিজের গুণ নিজে গাওয়া ভালো, পরের চরকে তেল না দেওয়াই ভালো। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কেন আমি তো কোন দিকে যাব সেটাও বুঝে উঠতে পারছি না। আমি নিজে ফেলেছি না ইঁদুরে ফেলেছি, ইঁদুর পাগল আমি ছাগল, আমি ছাগল না ইঁদুর পাগল, এ নিয়ে আমি খুব চিন্তিত আছি, কনফিউশনে আছি। কারণ আমি নিজেই ভালো না, আবার পরচর্চা করবো কিভাবে, ঠিক না? তা এখন হনুমানজির কথা হচ্ছে কি জানো, ওটা যখন ফেটে গেছে আমার মেয়ের একটা ব্লু আছে না, ব্লু, ওটা দিয়ে আমি সুন্দর করেছি। আর তোমাদের সাথে কালারিং সব আগে শেয়ার করেছি। তোমরা চাইলে এই জুড়ি নেল পালিশটা এনে অনেক কাজে লাগাতে পারো। তারা যেগুলো আছে না, তারাগুলো দিয়ে সুন্দর করে গোপালের মাথার উপর মুকুট দিতে পারো, শেটেরকে ওগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে পারো, ফোটা না দিয়ে। এটা একটা সুন্দর লাগে আর কি। আমার কাছে মনে হয় যে আমি চোখ খুলে ঠাকুর ভগবানকে দেখলে, দর্শন করলে আমার খুব ভালো লাগে। আবার বাকি ছিল হনুমানের রং করা, তো ওটা ফেটে গিয়েছিলো, ওটাকে সুন্দর করে আমি জোড়া দিলাম, জোড়ার উপর ফুলটা দিলাম, ফুলটা দিয়ে তোমরা ছেলে এগুলো করতে পারো। এইভাবে ডিজাইন করে দিলে ফাটাটা আর দেখা এলো না, দেখতেও খুব সুন্দর লাগলো। আর এখানে আমার 2-3টে পাথর পড়ে গিয়েছিলো, ওই যে নেল পালিশের তারা ছিল, ওই তারাটা দিয়ে আমি সুন্দর করে পাথরের মতো লাগিয়ে দিয়েছি। আবার দূর থেকে তোমার এটা চিকচিক করে, খুব ভালো লাগে আমার কাছে। তো আমাদের ঘরে আজকে 2 দিন ধরে লুচি চলতেছে। এটা রং টং করাইছে সুন্দর করে, হনুমানের দর্শন তো দিলাম, এটা রং টং আমি এভরিথিং সব করলাম। করার পর ওটা রেখে আবার দুপুরে ইলিশ মাছ দিয়ে কচু ছাড়া দিয়ে রান্না করেছিলাম। কারণ ইলিশ মাছ আমি 6টা ইলিশ মাছ নিয়েছি কচু ছাড়ার কারণে। এই যে ইলিশ মাছগুলো আমি পরবর্তী তোমাদের সাথে দেখাবো। তারপর এখন কথা হচ্ছে, একটা আমি ডিম ভাপার একটা তরকারি করি, ওই তরকারিটা আমার খুব ভালো লাগে। যেমন মসুর ডাল দেবে, 4টা ডিম দেবে, 4টা ডিম অথবা 2টা ডিম যাচ্ছে যেরকম অভিরুচি, ওখানে লবণ দেবে, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমার একটা 5 মিশিয়ালে মশলা আছে, ওগুলো দিয়ে ভালো করে ফাটাতে হবে। ফাটায় তারপর ওটা করতে হবে। আর এই 2টা জিনিস রেখেছিল, ছোটো তেলের বোতল, আমার না খুব ভালো লাগছে। সুইট বেবি গার্ল কিনে পাই লাগছে, ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। চাইলে আমি একটু বড় নিতে পারতাম, কিন্তু আমার তোয়ালের জিনিসটা এত ভালো লেগেছে সুইট বেবির মতো। আমার ভালো লাগাটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড। মাত্র 10 টাকা 20 টাকা, কিন্তু দেখতে এত ভালো লাগে। যখন আমি তৈল ঢালি না, আমার মনে হচ্ছে আমি পুতুল খেলা করছি। রান্না করতেও খুব উৎসাহিত লাগে। তা এখন আমি সব মশলা দিয়ে এখানে সবজিটা করে, ওই যেটা ভাপা করেছি ওই ভাপাটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, আর মৃদু আঁচে রেখে দিয়েছি। তারপর পরবর্তী নেক্সট গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে নামিয়ে রাখবো। কিন্তু এটা খেতে না অসাধারণ স্বাদ লাগে। যখন ডিম আর মসুর ডাল দিয়ে করো, ভালো করে ফাইটিং করো, তারপর ভালো করে মশলা দাও, ভিতরে ঢুকে তারপরে একটা না 2-3 তাল ভাত খাওয়া যায় ওইটা দিয়ে, এই রেসিপিটা দিয়ে। কিন্তু আমি রেসিপিটা নিজের করা, আমার কারো থেকে কিন্তু কোনো দিন ইউটিউব থেকে বা কোনো জায়গার থেকে দেখা আমার ওটা ভালো লাগে না। আমার নিজেরটা নিজে করতে পারে, এটাই আমার প্রাউড লাগে। তারপর কলার বড়া করেছে। আমাদের তো কলা একদম সস্তা, জানো না? কলা আর পেয়ারা আমাদের ঘরে পাবেই, বুঝছো? এর থেকে সস্তা জিনিস আর কোনো জায়গায় পাওয়া যায় না। ও কলার বড়া করেছি, তারপর রুটি বানাইছি সেটা। এইবার ইলিশ মাছগুলো দেখেছো, 6টা ইলিশ মাছ নিয়েছি 700 টাকা দিয়ে। তো আমার মেয়েরা খায় না, আমার মেয়েরা বলে কি, মা দিদি 700 টাকা দিয়ে একটা জামা পাওয়া যাবে, 100 টাকা দামি পোশাক এখন 100 টাকা দিয়ে পাওয়া যায় বলে। আমি তো জানি না, কি জানি এগুলো কি বলে, যা আমরাও তো বড় লোক, 100 টাকার জামা পরবো। সব কিছু কুটে কাটে লাল শাক দিয়ে একটা ভাজি করেছিলাম, ওই ভাজিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর টমেটো চাটনি দিয়ে ওই মাছের তরকারি রান্না করি। তারপর বলছি একটা পোলাও খাবো। আমি কি করছি, শর্টকাটে সব কিছু মেখে বিরিয়ানি রান্না করে ফেলছি। বিরিয়ানি রান্না করেছি, ওটা তোমাদের সাথে বারবার দেখাতে পারি নাই, কারণ আমার অনেক সময় কম। তারপর ওটা পরবর্তী একটুখানি অল্প করে দেখাবো। আর লুচির সংখ্যা বেড়ে যাচ্ছে কেন জানো? আমাদের ঘরে সবার অসুস্থ এখন, ঠান্ডা গরমে সবার তো রোগ থাকে, রোগ ব্যাধি তো থাকবেই, চলবেই।
জীবনে শরীর থাকে ওগুলো চলে, তার উপর ভূমিকম্প। তারপর আমরা চিন্তা করি ভালো ভালো ফুলকা ফুলকা লুচি খাই আর ইলিশ মাছ খাই, ভালো ভালো জিনিস খাই, এই নিয়ে ব্যস্ততা, সালাদ এইগুলো নিয়ে ব্যস্ততা আছে। কারণ ভূমিকম্প হলে তো মাটির তলে যেতে হবে, আগে খাই তারপর মাটির তলে যাই। আর যারা যারা ভূমিকম্প নিয়ে এত আতঙ্কিত থাকো, গুজব রটে, গুজব চলে। জন্ম মৃত্যু বিধাতার হাতে, এই 3 জিনিস মনে করবে বিধাতার হাতে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা সবাই ভালো থাকো আর আমাদের আদর দিয়ে তোমাদেরকে সম্মান দিচ্ছি। বাই বাই।